আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি বড় ছোট সকলের খুবই পছন্দের মজাদার ডালপুরির রেসিপিটি দেখার জন্য। যদিও ডালপুরিটা বেশিরভাগ বাহির থেকে কিনে এনে খাওয়া হয়, আর বাহির থেকে কিনে না এনে বাসায় কিভাবে অসম্ভব এই মজাদার ফুলকো ডালপুরি রেসিপিটা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডালপুরি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি, আর ডালগুলো নিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আজ আমি একটু বেশি করে ডাল পুরি তৈরি করব, তাই আমি এখানে ডালের পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা যদি পুরির পরিমাণটা কম বেশি করতে চান তাহলে ডালের পরিমাণটাও কম বেশি করে নেবেন। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে পাত্রে আমি ডালটাকে রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। ডালটা রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদের গুঁড়ি। লবণ আর হলুদের গুঁড়িটা দিয়ে দেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আমি 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে সরাসরি চলে যাব আমরা চুলায় ডালগুলোকে রান্না করার জন্য। চুলাটা অন করে আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি। এবার চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে ডালগুলোকে আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত ডাল থেকে পুরোটা পানি ভালোভাবে শুকিয়ে না যাচ্ছে। আর ডালগুলো সিদ্ধ হতে হতে এই ফাঁকে আমরা পুরি বানানোর জন্য ময়দার ডোটা তৈরি করে নেব। পুরি তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে শুধু আটা দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর পুরিতে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি হয়, তাই চেষ্টা করবেন যাতে সামান্য একটু বাড়িয়ে দেওয়া যায়। আর পুরির স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি আর লবণটা দিয়ে দেওয়ার পর সবগুলো শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা চামচ দিয়ে করলেই ভালো হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর অবশ্য হাত দিয়ে মেখে নিলেই বেশি ভালো হয়, কারণ এই পর্যায়ে চামচ দিয়ে মাখতে গেলে কিন্তু ময়দাগুলো ভালোভাবে মাখা হবে না, তাই চেষ্টা করবেন যাতে হাত দিয়ে মাখা যায়। আর যখন হাত দিয়ে মাখতে যাবেন তখন কিন্তু এরকমভাবে একটু ডলে ডলে মেখে নেবেন, এতে করে তেলগুলো খুব ভালোভাবে ময়দার গায়ে লেগে যাবে। আর কিছুক্ষণ মাখতে মাখতে যখন এরকমভাবে হাতে নেওয়ার পর একটা জড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ময়দাগুলো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু কোনো রকম গরম পানির প্রয়োজন নেই, নর্মাল যে পানিটা আছে সেটা দিলেই হবে। আর পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু পুরির জন্য খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিতে গেলে কিন্তু ডোটা বেশি পাতলা হয়ে যাবে আর পুরিগুলো ভালো হবে না। যেহেতু আমরা ময়দা ব্যবহার করতেছি তাই ময়দার ডোটা তৈরি হতে কিন্তু একটু সময় লাগবে। কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেওয়ার পর দেখুন আমাদের ডোটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট একটা ডো হয়েছে। আর আমি কিন্তু ডোটা এত শক্ত রাখি না, আবার এতটা নরমও করি নাই। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কীরকমভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আমাদের ডোটা মাখা হয়ে গিয়েছে। এবার এতে আমি সামান্য একটু তেল উপর দিয়ে মেখে ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য রেস্টে। আর এই ফাঁকে আমরা দেখে নিচ্ছি যে আমাদের ডালের অবস্থাটা কি। প্রায় 10-12 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর বাকি যে সামান্য একটু সিদ্ধর বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে ডালে যে পানিটা আছে সেই পানিটা দিয়েই। তাই এখানে এক্সট্রা কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢাকনা খুলে আমি একটু বারবার নাড়িয়ে চাড়িয়ে ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, আর এতে পানিটাও খুব সুন্দরভাবে শুকিয়ে নেব। ঢাকনাটা খুলে চুলাটাকে হাই হিটে দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন আমাদের ডাল থেকে কিন্তু পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। যদিও এখন ডালটাকে এরকম একটু নরম লাগছে, নামিয়ে নেওয়ার পর কিন্তু ডালটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে, তাই আমি এই অবস্থায় ডালটাকে নামিয়ে নেব। ডালটাকে চুলা থেকে নামিয়ে আমি ফ্যানের নিচে দিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে। এবার পুরির পুরটা তৈরি করার জন্য ডালে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, চিলি পেস্ট দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কাঁচা জিরে গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো ধনিয়া পাতা। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এগুলোকে একসাথে করে মেখে নিতে হবে।
আমার ডাল পুরির পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ময়দার ডোটা প্রসেস করে নেব। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন আমাদের ময়দার ডোটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। যেমন সফট হয়েছে, আমি কিন্তু পুরি বানানোর পর পুরিগুলো খুবই সুন্দর হবে। তারপরেও ডোটাকে আরও একটু আমি ভালোভাবে মথে নেব, যাতে করে ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর পুরিগুলো বানানোর পর পুরিগুলো অনেক সুন্দরভাবে ফুলে যায়। আর আপনি ময়দার ডোটা যত ভালোভাবে মথে নেবেন, পুরিগুলো কিন্তু তত সুন্দরভাবেই ফুলে উঠবে। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমাদের ডোটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পুরির জন্য যেই ডোটা নেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা ডো নিয়ে পুরি তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনার উপর যে আপনার পুরির সাইজটা আপনি কীরকম চাচ্ছেন। আপনারা যদি ছোট বড় করতে চান ওই অনুপাতে কিন্তু আপনাদের পুরির ডোটা নিতে হবে। আর ডোটা নিয়ে আমি 2 আঙ্গুলের সাহায্যে এরকমভাবে একটু ছড়িয়ে নিচ্ছি আর এই মাঝখান দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। এতে করে গর্ত করে নেওয়াতে আমার কিন্তু পুরিতে পুরটা দেওয়ার জন্য খুব সুবিধা হবে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি পুরিটা কীরকমভাবে তৈরি করছি। দেখুন, আর এতে দিয়ে দিচ্ছি আমি ডালের মিশ্রণটা। আর মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে মুখটা আমি কিভাবে সিল করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে আমি এরকমভাবে একটু মোচড় দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ডালগুলো আর বেরিয়ে আসবে না, পুরিগুলো খুব সুন্দর হবে। আর এবার একইভাবে আমি সবগুলো পুরির জন্য প্রসেস করে নেব। সবগুলো পুরির প্রসেস করে নেওয়ার পর এবার আমি পুরিগুলোকে বেলে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম সাইজের পুরি তৈরি করে নিচ্ছি। পুরি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হালকা একটু তেল নিয়ে নিলাম আর তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এবার এখানে আমি রুটিটা রেখে আমি খুব আলতো হাতে চাপ দিয়ে সুন্দরভাবে একদম গোল আকারের একটি রুটি তৈরি করে নেব। আর এটা কিন্তু অতিরিক্ত চাপ দিয়ে রুটিগুলা বেলতে যাবেন না, এতে করে কিন্তু ডালের পুরগুলা বেরিয়ে আসবে। আর এই সেমভাবে আমি সবগুলো ডালের পুরি তৈরি করে নেব। এবার ডাল পুরিগুলো ভাজার জন্য আমরা সরাসরি চলে যাব চুলায়। প্যানটাকে চুলায় বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পুরিগুলো। যেহেতু আমার প্যানটা ছোট তাই আমি এখানে 2টো পুরি একসাথে ভেজে নিচ্ছি। আপনাদের প্যানটা যদি বেশি বড় হয় আপনারা ইচ্ছে করলে বেশি করে একসাথেও ভেজে নিতে পারেন। আর পুরিগুলো দিয়ে দেওয়ার পর এরকমভাবে চামচের সাহায্যে কিন্তু একটু দুলিয়ে দুলিয়ে তেলটাকে পুরির উপরে উঠিয়ে দিতে হবে, তা না হলে পুরিগুলো কিন্তু ফুলবে না। চেষ্টা করবেন যাতে চামচের সাহায্যে একটু দুলিয়ে দুলিয়ে তেলগুলোকে পুরির উপরে উঠিয়ে দেওয়া যায়। আর যখন দেখবেন যে পুরিটা এরকম ফুলে উঠতেছে তখন অপর পাশটা এরকম হালকা একটু চাপ দিয়ে ধরে দিবেন, তাহলে কিন্তু পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমাদের পুরিগুলো কীরকম ভাবে ফুলে গিয়েছে। যদিও আমি দক্ষ কারিগর না, তারপরেও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি পুরিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। চুলাটাকে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের পুরিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পুরিগুলো উঠিয়ে নেব। যদিও পুরিগুলো খুব বেশি ফুলে নাই, তারপরেও কিন্তু স্বাদের কোনো কমতি নেই। আর এই সেমভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমাদের পুরিগুলো কতটা সুন্দর আর কতটা ফুলকো হয়েছে। আর আমি আপনাদেরকে একটি পুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পুরির ভিতরে কতটা সুন্দর হয়েছে। বাইরে থেকে কিনে না এনে বাসায় কিন্তু আমরা চাইলে অসম্ভব মজাদার স্বাস্থ্যকর পরিবেশেই এরকম পুরি তৈরি করে নিতে পারি। দেখুন আমাদের পুরির ভিতরে যে ডালগুলো দিয়েছিলাম সেটা কতটা জর্জরো হয়েছে। আশা করছি আমার আজকের এই ডাল পুরি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।